Ronaldinho takes and David Seaman's call off his line and Brazil. ফুটবলের ইতিহাস বললে যে দেশের নাম বারবার উঠে আসে সেটি হলো ব্রাজিল। বিশ্বকাপে সর্বোচ্চ 5 বারের চ্যাম্পিয়নদের দেশ ব্রাজিল ফুটবলকে দিয়েছে পেলে, জিকো, গ্যারিনচা, রোমারিও, রোনালদো দা ফেনোমেনন, রোনালদিনো, কাকাদের মতো কিংবদন্তি। আর তাই যেখানেই সফলতার গল্প সেখানে কিন্তু ব্রাজিলের খেলোয়াড়দের দূরে সরিয়ে রাখার কোনো উপায় নেই। সেজন্য ব্যক্তিগত সফলতার শীর্ষমঞ্চ ব্যালন ডি'অরের পদচিহ্ন রয়ে গেছে ব্রাজিলিয়ানদের। আজকে আমরা জানবো কোন কোন ব্রাজিলিয়ান ফুটবলার এই সম্মানজনক পুরস্কার জিতেছেন, কারা জেতার প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েও পারেননি, আর কেন পেলে কখনো পাননি ব্যালন ডি'অর কিন্তু এখনো তার নাম আলোচনায় থাকে ব্যালন ডি'অর ঘিরেই। এই আলোচনার প্রথমেই যে নামটি আসবে তা হলো ব্রাজিলের দ্য ফেনোমেনন রোনালদো নাজারিও। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে কম বয়সী প্লেয়ার যিনি এই মর্যাদাজনক পুরস্কার জিতেছেন। 1997 সালে মাত্র 21 বছর বয়সে রোনালদো জিতে নেন তার ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি'অর। ইন্টার মিলানের হয়ে তার স্পিড, ড্রিবল আর নিখুঁত ফিনিশিং ছিল অবিশ্বাস্য। তারপর 2002 সালে আবারও ফুটবল দুনিয়াকে তাক লাগিয়ে দেন। দীর্ঘ ইনজুরি কাটিয়ে ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়ে দেন। সেটাই এখন পর্যন্ত ব্রাজিলের শেষ বিশ্বকাপ জেতা। আর সেই একই বছর রিয়াল মাদ্রিদের হয়ে খেলা রোনালদো জিতে নেন ক্যারিয়ারের দ্বিতীয় ব্যালন ডি'অর। এখন পর্যন্ত রোনালদো নাজারিও একমাত্র ব্রাজিলিয়ান যিনি দুইবার এই পুরস্কার জিতেছেন। ব্রাজিলের হয়ে দ্বিতীয় ব্যালন ডি'অর জিতে নেওয়া খেলোয়াড়ের নাম রিভালদো। তিনি ছিলেন এমন এক ভিন্নধর্মী খেলোয়াড় যার লং রেঞ্জ শট, ফ্রি কিক বা ইন্ডিভিজুয়াল এফোর্টে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা ছিল অসাধারণ। 1999 সালে বার্সেলোনার হয়ে রিভালদোর পারফরমেন্স ছিল অবিশ্বাস্য। চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে লা লিগায় তার বাঁ পায়ের জাদুতে প্রতিপক্ষ ভয়ে কাঁপত। আর তাই তো সেই বছরই ব্যালন ডি'অরের মঞ্চে তিনি জিতে নেন পুরস্কার। 2005 সালের ব্যালন ডি'অর জিতেন সেই ফুটবলার যিনি মাঠে নামলেই দর্শকরা দাঁড়িয়ে যেতেন, আর তার নাম রোনালদিনহো, যিনি ব্রাজিলের তৃতীয় খেলোয়াড় হিসেবে জেতেন ব্যালন ডি'অর। তার হাসি, অদ্ভুত সুন্দর স্কিল, নো লুক পাস সব মিলিয়ে ফুটবলকে তিনি বানিয়েছিলেন শিল্পকর্ম, আর তিনি যেন ছিলেন সেই শিল্পের শিল্পী। বার্সেলোনার হয়ে 2005 মৌসুমে তার অবদান ছিল অমূল্য। তিনি শুধু ম্যাচ জেতাননি, সবার কাছে ফুটবলকে নতুন করে প্রেমে পড়ার মতো করে তুলেছিলেন। এরপর আসে 2007 সাল। এসি মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতানো সেই মৌসুমে কাকার পারফরমেন্স ছিল জাদুকরী। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তার 16 গোল আজও আলোচনায় আসে। ব্যালন ডি'অর হাতে তুলে নেওয়া কাকা ছিলেন শেষ ব্রাজিলিয়ান বিজয়ী, আর তিনিই ছিলেন মেসি রোনালদো যুগ শুরু হওয়ার আগে সর্বশেষ ব্রাজিলিয়ান নাম। এবার চলুন জেনে নেই সেই ব্রাজিলিয়ান খেলোয়াড়দের বিষয়ে যারা খুব কাছাকাছি গিয়েও জিততে পারেনি ব্যালন ডি'অর। হ্যাঁ, 4 জন ব্রাজিলিয়ানের জয়গাথার পাশাপাশি এমন অনেক নাম আছে যারা জেতার খুব কাছাকাছি এসেও শেষ মুহূর্তে পিছিয়ে গেছেন। 1994 সালে বিশ্বকাপ জেতা রোমারিও ব্যালন ডি'অর রেসে দ্বিতীয় হন স্টোইচকভের পিছনে থেকে। 1997 সালে রোনালদো হন প্রথম, আর দ্বিতীয় হন আরেক ব্রাজিলিয়ান রবার্তো কার্লোস। ফ্রি কিক, দ্রুত দৌড় এবং অদম্য শক্তির জন্য রবার্তো কার্লোস ফুটবলের একজন কিংবদন্তি খেলোয়াড় হিসেবে পরিচিত। রিভালদো 1996 সালে তৃতীয় স্থানে ছিলেন ব্যালন ডি'অর পাওয়ার রেসে। রোনালদিনো 2004 ও 2006 সালে দুইবার টপ 3-তে জায়গা পান। কাকা 2006 সালে ব্যালন ডি'অর রেসে দ্বিতীয় হয়েছিলেন যখন ইতালির ফাবিও ক্যানাভারো জিতেছিলেন বিশ্বকাপ জয়ের কারণে। আর নতুন প্রজন্মের মুখ নেইমার 2015 ও 17 সালে দুইবার টপ 3-তে জায়গা পেলেও শেষ পর্যন্ত মেসি আর রোনালদোর আধিপত্য ভাঙতে পারেননি। 2024 সালে অবশ্য ব্যালন ডি'অর জেতার খুব কাছাকাছি ছিলেন ভিনিসিয়াস জুনিয়র, কিন্তু ভাগ্য সুপ্রসন্ন ছিল না। 2025 সালে অবশ্য রাফিনাকে অনেকেই ভেবেছিল ব্যালন ডি'অর রেসে এগিয়ে থাকা একজন খেলোয়াড় হিসেবে, তবে তাকে 5 নং স্থানে রেখে এই রেসে প্রথম খেলোয়াড় হিসেবে পুরস্কার জিতে নেয় ওসমান ডেম্বেলে, যেখানে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে ছিল যথাক্রমে লামিন ইয়ামাল, ভিতিনা ও মোহাম্মদ সালাহ। এতক্ষণে সবার মনে নিশ্চয়ই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর তা হলো সর্বকালের সেরা খেলোয়াড় পেলের নাম কেন নেই এই তালিকায়। আসলে 1995 সালের আগে ব্যালন ডি'অর দেওয়া হতো শুধু ইউরোপিয়ান খেলোয়াড়দের, আর তাই ব্রাজিলিয়ান হয় পেলে কিংবা গ্যারিনচা কোনোদিন এই পুরস্কার পাননি। কিন্তু আমরা সবাই জানি 3 বার বিশ্বকাপ জয়ী পেলে ছিলেন সর্বকালের সেরা, আর তাই 2014 সালে ফ্রান্স ফুটবল তাকে একটি অনারারি ব্যালন ডি'অর প্রদান করে। সেটাই যেন ফুটবলের ইতিহাসের প্রতি একটি ন্যায্য স্বীকৃতি। তবে একটা বিষয়, যারাই ব্যালন ডি'অর জিতেছে তারাই শুধু গুরুত্বপূর্ণ আর বাকিরা তেমন কেউ না, বিষয়টা কিন্তু এমনও না। কারণ শুধু বিজয়ীর তালিকাতেই নয়, যারা কাছাকাছি এসেছিলেন তারাও ফুটবল ইতিহাসে সমানভাবে গুরুত্বপূর্ণ। রোমারিও, বেবেতো, রবার্তো কার্লোস, নেইমারদের নাম ব্যালন ডি'অর ট্রফিতে লেখা না থাকলেও তারা ভক্তদের হৃদয়ে থাকবেন সব সময়। কারণ ভক্তদের কাছে ব্রাজিলের ফুটবল মানে আবেগ, শিল্প আর আবেগময় সৌন্দর্য, আর ভক্তদের হৃদয়ের গহীনে রঙিন হয়ে খেলোয়াড়রাই থাকেন শিল্পী হয়ে, যারা তাদের হাসান আবার কখনো কান্নাও করান।
আপনার প্রিয় ব্রাজিলিয়ান ফুটবলার কে? মতামত জানাতে পারেন কমেন্টে। ফুটবলের সব আপডেট, বিশ্লেষণ ও ইনসাইড নিউজ পেতে সাবস্ক্রাইব করুন স্পোর্টস লাইভ উইথ সৈকত চ্যানেলটি।